একদম ক্রিমি রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা দেখে নেওয়া যাক। আর তার সঙ্গে এর একটা ছোট্ট ইতিহাস আছে, সেটাও জেনে নেওয়া যাক। আমি অর্পিতা, আপনাদের সকলকে অর্পিতাস রেসিপি ডায়েরিতে স্বাগত। প্রথমে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা জল নিয়ে নেব। তাতে আমাদের একটু দিতে হবে সাদা তেল আর নুন। হোয়াইট সস পাস্তার এই ধাপে ধাপে জিনিসগুলো কিন্তু মেনটেন ঠিক মতন করতেই হবে। এরপর আমরা জলটা গরম হতে দিয়ে দেবো। জল গরম হয়ে গেলে আমি এখানে 300 গ্রাম মতন ম্যাকারনি নিয়েছিলাম, দিয়ে সেটাকে ভালো করে স্টিম হতে দেবো। হোয়াইট সস পাস্তা 1700 শতকে ফ্রান্সের রাজদরবারে প্রথম জনপ্রিয়তা পায়। আধুনিককালে ভারতেও বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এখন এই খাবারটি একটা ফিউশন খাবারে পরিণত হয়েছে, যেখানে ইতালিয়ান কনসেপ্টকে ভারতের স্বাদের সাথে মিলিয়ে পরিবেশন করা হয়। পাস্তা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এটাকে স্ট্রেন করে নিতে হবে। এরপর কড়ায় একটু সামান্য তেল দিয়ে গাজর, ক্যাপসিকাম, বেল পেপার ছিল তাই দিয়েছি বেল পেপার, বিনস সব কিছু দিয়ে একটু হালকা করে সটে করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, সেটাকেও একটু হালকা করে সটে করে নিতে হবে। কর্ন, সেটাকেও দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর আমরা একটু রসুন, 8 কোয়া মতন রসুন সেখানে বেটে রেখে দিয়ে দিলাম। এরপর একটু মরিচ গুঁড়ো, নুন দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য একটু কভার করে রেখে দেবো। সবজিগুলো একটু জাস্ট নরম হয়ে গেলেই সেটাকে আমরা আবার একটু ভালো করে মিশিয়ে অন্য কোনো জায়গায় ঢেলে রেখে দেবো। এরপর কড়াতে বেশ খানিকটা মাখন আমরা ঢেলে নেব। সেই মাখনটাকে একটু মেল্ট হতে দেবো। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের আস্তে রাখতে হবে, বেশি জোরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখা যাবে না। মাখনটা একটু মেল্ট হয়ে গেলে সেখানে আমরা 4 থেকে 5 চামচ মতন ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হোয়াইট সস, যেটি মাখন, ময়দা আর দুধ দিয়ে তৈরি করা হয়। ইউরোপে এই সসটি বেচালেম সস হিসেবেই পরিচিত। যাই হোক, এবার আমাদের দেখা যাক এই সসটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ডিম ফ্যাটানো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেটা যেন একটাও লাম্পস না থাকে। দুধটাকে কিন্তু একেবারে দেওয়া যাবে না, বারে বারে দিতে হবে। এর মধ্যে আমরা একটু এবারে 2 টেবিল স্পুন মতন ক্রিম মেশাবো, ফ্রেশ ক্রিম। তারপর একটু মজরেলা চিজ। দুধটা বারে বারে দিয়েই মেশাতে হবে, বেশি গাঢ় হলে চলবে না। মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ভেজে রাখা সবজিগুলো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করা ম্যাকারনি আর দুধ মিশিয়ে নিতে হবে। দুধটা প্রয়োজন মতন আপনাদেরকে মেশাতে হবে। এরপর একটু নুন আর মিষ্টি দিতে হবে। নুনটা একটু দেখেই দিতে হবে, নুন আমাদের সেদ্ধ হওয়ার সময় দেওয়া ছিল, ভেজিসগুলো ভাজার সময়ও দেওয়া ছিল, বাটারেও নুন আছে। এরপর মজরেলা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কভার করে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের পাস্তা রেডি। এই দেখুন, পাস্তা অলমোস্ট রেডি। কি সুন্দর চিজ পুলটা এসেছে। পাস্তা রেডি। এবার আমাদের গরম গরম প্লেটে নিয়ে সার্ভ করে খাবার পালা। একটুখানি চিজ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা গার্নিশ করে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে আমাকে জানাবেন এরপর কি রেসিপি আপনারা দেখতে চান। ধন্যবাদ।